29 জুলাই রোজ মঙ্গলবার বন্দর মুসাপুর ইউনিয়ন বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মুসাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ তারা মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য মোহাম্মদ শাহিন আহমেদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এ সময় প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হুমায়ুন কবির, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, বন্দর উপজেলা বিএনপি সভাপতি মাঝহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য মোহাম্মদ ফারুক হোসেন, সদস্য মোহাম্মদ হুমায়ুন কবির সহ আরও উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। কিন্তু শেখ মুজিবুর রহমান যে বাংলাদেশের মানুষ, যে পূর্ব পাকিস্তানের মানুষ তাকে নেতা বানিয়েছিল, সে কি তাদের প্রতিদান দিয়েছে না বিশ্বাসঘাতকতা করেছে? সেদিন সে বিশ্বাসঘাতকতা করেছে। কেমনে বিশ্বাসঘাতকতা করলো? বাংলাদেশের পূর্ব পাকিস্তানের মানুষ চেয়েছিল এই পূর্ব পাকিস্তান স্বাধীন হবে, আমরা পশ্চিম পাকিস্তানের যে আক্রোশের শিকার, সে শিকার থেকে মুক্ত করে বঞ্চিত মানুষকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দিবে। কিন্তু শেখ মুজিবুর রহমান ছিলেন। আপনারা দেখেছেন এই নারায়ণগঞ্জের মুসাপুরে এরকম কোন অপকর্মরা উনিরা করেছে। যারা ওই জুলাই বিপ্লব করেছে তারা কেউ কিন্তু জনগণের বাড়িতে আগুন দেয় নাই, দিছে। কিন্তু মুসাপুরে আমরা জানতে পেরেছি ওই ধর্মাচারের বছর, ওই নাসিম ওসমান, সেলিম ওসমানের বছর 5 আগস্টের পরে জনগণের দুর্বলতার সুযোগ দিয়ে প্রায় 25-30টি বাড়িতে আগুন দিয়েছে। আমরা এটার তীব্র নিন্দা জানাই। আমরা বলতে চাই, যাদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে, তাদের ক্ষতি করেছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, তাকে আইনের আওতায় আনা হবে। নির্বাচন করতে চায় এমপি হওয়ার ঘাট যাচ্ছে কোন সংরক্ষণের দোষর, ওই শেখ হাসিনার দোষর এই বাংলার মধ্যে, বন্দরের মধ্যে স্থান নাই। তাদের স্থান হবে ওই জেলখানা। সময় সামনে আছে। সংরক্ষণের দোষররা যারা আজকে চোখ রাঙানি দিচ্ছেন, তাদের স্থান হবে জেলখানায়। আজকে মাকসুদ সাহেবের বিরুদ্ধে অনেক বৈষম্য বিরোধী মামলা হয়েছে, সেই মামলায় আপনার স্থান হবে জেলখানা। আমরা চেয়েছি। রিপোর্ট মেহেদি হাসান প্রান্ত, NAN টিভি, বন্দর, নারায়ণগঞ্জ।